আবার হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে নিউ ইয়ার, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তো দেখো আজকে না সারাদিনটাই কিন্তু অন্যান্য কাজ থেকে বিরতি রেখেছি, কারণ প্রত্যেকটা দিনই তো নানা রকম অন্যান্য টুকিটাকি জিনিস থাকে, সেগুলোকে বাদ দিয়ে আজকে একটু অন্যরকমভাবে কাটিয়েছি। অন্যরকমভাবে মানে কি, নিজের সন্তানের দায়িত্ব সেটা তো থাকেই বলো। তো আজকে কি করব, শুধু সাজসজ্জা করেই কাটিয়ে দিয়েছি। এদিকে দেখো সোনা বাবার চুলগুলোকে আমি একটু কেটে দিচ্ছি। আমি কখনোই কোনো দিন কিন্তু শুনুর চুল কাটিনি, এর আগে একবার নাড়া মাথা করে দিয়েছিলাম, কিন্তু আজকে প্রথম চুল কাটছি। আমি বুঝতে পারছি না যে কি হবে না হবে, কারণ কখনোই আমার কাটা হয়নি, আমার অভ্যাস নেই, আমি জানি না। তো জানি না কেমন হবে না হবে, কিন্তু ও তো কাটতে গেলে ভীষণ কান্নাকাটি করে, সেজন্য বাড়িতে আমি মোটামুটিভাবে কেটে দিলাম। আর কাটতেও চাইছে না, দেখতেই পাচ্ছ কত রকমভাবে হাতে একটা আমলকির প্যাকেট ধরিয়ে দিয়েছি, তারপর নানা রকম কিছু চকলেট টকলেট এসব করে এইভাবে আমি কেটে দিয়েছি ওর চুলটা। ঠিক আছে, তো মোটামুটি দেখো এরকম হয়েছে। চুল কাটাটা খুব একটা খারাপ হয়নি, কিন্তু কি জানো, চুলের শেপটা আমি একদম ঠিক করতে পারিনি। মানে এই যে সামনের দিকে চুলটা পুরো কপাল পার করে আমি একদম মাথার মধ্যে চলে গেছি, মনে যেন কপালটা অনেকটাই বড়, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো শেপটাও তোমার ডিমের মতো হয়ে গেছে, ডিম্বাকৃতি দিয়ে। মুখটাই পুরো যেন আলাদা রকম লাগছে, বোঝাই হচ্ছে চেহারাটাই মনে হচ্ছে আলাদা রকম, দেখতে খুব একটা ভালো লাগছে না। মানে চেহারাটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, কেমন একটা লাগছে। এমনি চুলটা যেন খারাপ হয়নি কাটা, কিন্তু সামনের শেপটা আমি করতে পারিনি, দিয়ে মুখটাই পুরো চেহারাটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি যা হয়েছে হয়েছে, কিন্তু কি করব বলো, ঘেমে যাচ্ছিল, মাথাটা বারবার টুপি পরে, বা শীতের মধ্যে যদি এরকম হয় সর্দি লেগে যাবে, সেই কারণে আমি চুলটা ওইভাবে কেটে দিলাম যেমন তেমন করে। এই যে দেখো এরকম হয়েছে, কিছু কী বলবো বলো। তো আপাতত শীতে তো অত ব্যাপার নেই, তোমার টুপি পরেই থাকবে, সেরকমভাবে কিছু দেখা যাবে না, সেই জন্য অতটা কোনো ব্যাপার নেই। আবার কিছু দিনের মধ্যে চুলটা বেড়েও যাবে। তো দেখা যাক কী হয়, যদি ভালো না লাগে শেষ পর্যন্ত তখন আড়া মাথা করে দিতে হবে, কিন্তু করবো না, কারণ শীত প্রচণ্ড, যদি ঠান্ডা লেগে যাবে না হলে। তো দেখো এই যে এরকম একটা ব্যাপার। মা চুল কেটে দিল আমাকে। আমি চুল কেটে দিয়েছি তোমাকে? ওই মা ভালো পারে না, তাই কেটে দিই। এটা কে দিয়েছে? এটা কে দিয়েছে? কে দিয়েছে এটা? মিমি বলো অমন দিদির মা মিমি। মিমি কেটে দিলাম। এদিকে ঘোরো, দেখি সবাইকে দেখো, এদিকে ঘোরাও, মুখটা দেখাও, মুখটা দেখাও, মুখটা দেখাও। কাটছে ছেলে, দেখি এই দেখো দাড়ি কাটছে। তো দেখতেই পেলে চুলটা কীরকম কাটা হয়েছে আমার, দেখি যেরই বারবার দেখে অস্বস্তি করছে, কারণ সামনের শেপটা একদম ভালো হয়নি, ডিম্বাকৃতি হয়ে গেছে, আর কপাল পার করে মাথায় পর্যন্ত চলে গেছে, দিয়ে মনে হচ্ছে কত বড় কপাল, পুরো মুখটাই চেঞ্জ লাগছে। আমারই দেখে অস্বস্তি লাগছে, কেমন কেমন লাগছে মুখটা দেখতে বলো। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, কিছুদিন পর আবার বেড়ে যাবে, তবুও দেখে আমার কেমন কেমন লাগছে। তোমরা আমাকে জানিও যে কীরকম লাগছে। গাধা চুল কাট। সো ফ্রেন্ডস, এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা। যেহেতু আজকে নববর্ষের দিন, একটু কিছু না খেলে হয় বলো? অন্যান্য দিন এটা ওটা খাওয়া যায়, নববর্ষের দিন কিছু না খেলে হয়? তো এদিকে চাউমিন বানাচ্ছে, ও ডিমটা ভাজা হয়ে গেছে, ওদিকে সবজিগুলো ভাজছি, এদিকে চাউমিনটা সিদ্ধ করে রেখে দিয়েছি। হাক্কা নুডলস হবে এক দিয়ে। এই যে দেখো আমার এখানে কিন্তু চাউমিন তৈরি হয়ে গেছে, কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানিও। খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল, ইয়াম্মি হয়েছিল। তো কি বলো তো, আজকে যেহেতু নববর্ষের দিন, অন্যান্য কোথাও তো ঘুরতে যাওয়া হয়নি, বা কিছু স্পেশালভাবেও কাটাতে পারিনি সেরকমভাবে। তো এই যে দেখো এইভাবে একটু খাওয়া দাওয়া করে, এদের সোনা বাবার সাথে চুল টুল কেটে নিজে একটু নিজের মতো করে থেকে এইভাবেই কাটিয়েছি। কি আর করা যাবে বলো? কিন্তু ছোটো বাচ্চা থাকলে নিজের মতোভাবে তো আর কিছু কাটানো যায় না। ওরা যতদিন না বড় হচ্ছে, তো ওরা যেহেতু ছোট, ওদের সব কিছু দায়িত্ব পালন করতে হয়, ছোট হোক আর বড় হোক, মাদের দায়িত্ব সারা জীবনই থাকে, তাই না বলো? তো চলো এখন তার সাথে গল্প করতে করতে চাউমিনটা খেয়ে নিই।
আর আজকে প্রথম সোনা বাবার প্লেটে আমি দুটো চাউমিন দিয়েছি। ও প্রথম চাউমিন খেলো। অন্য দিন চাউমিনে কিন্তু কোনো দিন আমি চাউমিন বা ম্যাগি কিচ্ছু দিইনি, ওকে জাস্ট সবজি আর ডিমই দিয়েছি। কিন্তু আজকে আমি ডিম আর সবজির সাথে দুটো চাউমিন তুলে দিয়েছিলাম, সেটাও খেয়েছে। ওর বেশ ভালো লেগেছে, আমাকে বলছে মা আমাকে আরও দাও, এরকম বলছে। কিন্তু দেওয়া তো ঠিক না বলো, চাউমিন ম্যাগি এগুলো বাচ্চাদের বেশি না খাওয়াই উচিত। তো আমি শুনুকে কখনোই কোনো দিন দিনই ফার্স্ট টাইম দিলাম। চাউমিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো। আর আমাদের হিয়ারানিও ওর বাড়ি চলে গেছে। তো এখন চলে এসেছি একটু কফি খেতে। শীতকাল, তারপর কফি না খেলে কি আর হয় বলে, এতটা পরিমাণে শীত পড়েছে। আজ থেকে প্রচণ্ড শিরশির করে হাওয়া দিচ্ছে আর হাত পাগুলো কনকন করছে, এতটা ঠান্ডা পড়েছে জানো। আর কফি না খেলে কি হয় বলো, কফি না খেলে তো শরীরে মনে হয় গরমই হবে না, এরকম একটা ব্যাপার, এত ঠান্ডা। আর কফি খেতে তো আমার ভীষণ ভালো লাগে, আর এতটা ঠান্ডায় কফি না খেলে কি জমে বলো। তো তোমরা কে কে ভালোবাসো কফি খেতে অবশ্যই বলো। তো এখানে দেখো আমার সোনা বাবা আর আমি বসে আছি। তো মায়ের ঠিক আছে, রেখে দাও। আজকেও ইজি কিন্তু তারপর ভাবলাম যে চলো একটু নেল পলিশ পরে নিই। কখনো তো নেল পলিশ এরকমভাবে পরাই হয় না কোনো অকেশন ছাড়া। আজকে একটু সাজুগুজু করে নিই। এই যে বললাম তোমাদের, আজকে যেহেতু নিউ ইয়ার, সেজন্য একটু নিজেকে জন্য একটু টাইম তো দিতেই হয়। তো সোনা বাবাকে একটু পাশে বসিয়ে রেখে আমি একটু নেল পলিশ পরে নিলাম, আর নখগুলোকেও কেটে নিয়েছি। ঠিক আছে। এটা কি? এটা পকেট? এটা কি? এটা কি? পকেট থেকে কত কি বেরোচ্ছে দেখো। এ গাদা, খেপ্পা বুড়ো আমার। পয়সা দাও, পয়সাটা রেখে দাও, রস ছিঁড়ে যাবে। দাও আমাকে, দাও আমাকে, দাও দাও দাও। ওই দেখো। দেখা মারবে দিনা, দেখ। তো সকল বন্ধুরা আমার সোনা বাবার কাণ্ড দেখলে, ওর পকেট দেখলে নতুন, টুপির মধ্যে ওইভাবে ভরছে। আর টুপিটা একটু বড় সাইজও রয়েছে, যেহেতু ওটা ওর টুপি নয়, আমার ভাইয়ের টুপি ভরা ছিল। প্রচণ্ড ছোট, অনেক ছোটোবেলার একদম নতুন ভরা ছিল তাই। তো চলো আমার নখ কাটায় দেখে সব হয়ে গেছে, একটু নেল পলিশ পরে নিচ্ছি। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিয়ে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো, আমি কিন্তু নেল পলিশটা পরেই নিচ্ছি। আমার কিন্তু নখ নেই, সেরকমভাবে কেটে ফেলেছি, তোমরা দেখেইছো। তো চলো নেল পলিশটা পরে নিই, তারপর কিন্তু খাওয়া দাওয়া করাতে চলে যাবো। কারণ শুনু এখন পর্যন্ত রাত্রে খাবার খাইনি, ওকে খাইয়ে নেব। তো দেখো এবং দেখে বলো যে আমার হাতে নেল পলিশটা কেমন লাগছে। আবার যতটা পারলাম আমি দেখালাম, খুব ভালোভাবে হয়তো দেখাতে পারলাম না। এই যে দেখো, এই কালারটা পরেছি, এই কালারটা আমার এত ভালো লেগেছে, আমি যখন পরি এখন আমি এই কালারটাই পরি, এত ভালো লাগে আমার এই কালারটা। তোমরাও জানিও কেমন হয়েছে। তো বাই।